টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি দেখাবো যে ফটোশপ 7.0 এর মাধ্যমে কিভাবে পাসপোর্ট সাইজের ফটো তৈরি করবেন। কাস্টমাররা বিভিন্ন সময় বিভিন্ন রকম ফটো নিয়ে আসে, ঠিক আছে, বা আমাদেরও বিভিন্ন রকম ফটোকে ঠিক করে পাসপোর্ট সাইজ ফটো বানিয়ে দিতে হয়। তো চলুন আজকে আমি দেখাবো, একজন কাস্টমার আমাকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, পাসপোর্ট সাইজ বানাচ্ছি, দেখতে থাকুন। প্রথমে এই ফটোটাকে আমরা কি করব, ডাউনলোড করে নেব। ডাউনলোড সেকশানে গিয়ে রাইট ক্লিক করে শো ইন ফোল্ডার করে এটাকে প্রথমেই আমাদের কি করতে হবে, এডিট করে জেপিজে ফাইল করতে হবে, ঠিক আছে, সেভ অ্যাজ করে জেপিজে। ওকে, তারপরে ফটোশপে চলে যাব। ফটোশপের মাধ্যমে এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব এবং পুরো সাইজ করে এটাকে পাসপোর্ট সাইজ করতে চাইছি। তাহলে এটা রয়েছে কোথাও, আমি ডেস্কটপে সেভ করলাম। ডেস্কটপে গিয়ে আমি দেখলাম যে এইখানে ছবিটা রয়েছে, তো ডবল ক্লিক করে ওকে করে ছবিটা চলে এসছে। পাসপোর্ট সাইজের যে ছবির আমরা সাইজটা দেই আমাদের এই স্কুল বা যে কোনো ধরনের অফিসে যে সাইজটা নেওয়া হয়, চওড়া হবে 1 ইঞ্চি, ঠিক আছে, এবং হাইটটা হবে 1.3, সেটা কেউ 1.1 ইঞ্চি দেয় এবং 1.4 দেয়, ঠিক আছে, এবং রেজুলেশনটা অবশ্যই 300 পিক্সেল পার ইঞ্চি থাকতে হবে। সাইজ একদম অ্যাকুরেটই করা আছে। প্রথমে আমরা কি করব, এটার উপর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে ফার্স্ট একটা সাইজ আমরা করে নেব, ঠিক আছে, করে এটাকে এন্টার করে দিলাম। ছবিটা আমাদের সাইজ মতো চলে এসছে, ঠিক আছে। এবার ব্যাকগ্রাউন্ডে আমরা যে কালারটা দেই সেটা ফটোশপের এইখান থেকে বিভিন্ন টুলগুলো রয়েছে, এই সমস্ত টুল কাজে লাগে না, বেশ কয়েকটা টুলই কাজে লাগে, ঠিক আছে। তার মধ্যে ক্রপ টুলের কাজ হয়ে গেছে। এরপর আমরা কী করতে হবে না, এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করে উড়াতে হবে, ঠিক আছে। এবং এটা হচ্ছে সিলেকশন টুল। এই টুলটা দিয়ে আমরা কি করব, যেখানে এক কালার রয়েছে সেখানে আমরা সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে। তো এই সিলেকশানটা তখনই উঠবে যখন ব্যাকগ্রাউন্ডের নিচটা কালারটা ব্যাকগ্রাউন্ডটা প্রথমে চেঞ্জ করতে হবে। তার জন্য সিলেকশান টুল দিয়ে আমি সিলেকশান করে নিলাম এতটা, ঠিক আছে। এবং ব্যাকগ্রাউন্ডটা সাধারণত কী হবে, লাইট ব্লু কালার দেওয়া হয়, ঠিক আছে। এইখানে গিয়ে আপনারা লাইটটা কি করলাম আরেকবার দেখাই, ব্যাকগ্রাউন্ডের কালারটা এখান থেকে সিলেকশান করতে এখানে ক্লিক করবেন, ঠিক আছে, করে আপনি যেই কালারটা নিতে চাইছেন সেখানে গিয়ে যতটা হালকা নিতে চান সেটা দিয়ে এখানে এন্টার করে দেবেন, ব্যাকস্পেস দিয়ে দেবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা উঠে গেল। ঠিক সেমভাবে এদিকে ক্লিক করবেন, ব্যাকস্পেস দিয়ে দেবেন, হয়ে গেল। এবং বাকি যে জায়গাটা রয়েছে এটা তো একটু একটু করে এরকম সিলেকশান করা যায় না, হয় এখান থেকে ইরেজার টুল নিতে হবে। ইরেজার দিয়ে কি করা যায়, এরকম ইরেজারটাকে বড় করে নিতে হয়, বড় করে এইভাবে মুছে নিতে হয়, ঠিক আছে। আর না হলে এখান থেকে আরেকটা টুল রয়েছে, এটা দিয়েও করতে পারেন, ঠিক আছে, এটা দিয়েও করতে পারেন। সবগুলোরই কাজ একই, ধরে করতে হয়। আর একটা এখান থেকে ম্যাজিক টুল রয়েছে, ঠিক আছে, এইখান থেকে এই যে পলিগন লেসো টুল, এটা দিয়ে আপনি করতে পারেন। এখান থেকে এইভাবে ক্লিক করে করে ধরে ধরে, ঠিক আছে, পজিশান ধরে ধরে ক্লিক করে করে করতে পারেন। ওকে, যেখানে যেখানে মনে হচ্ছে আপনার আরেকটু বেশি করে হলে ভালো হতো, সিলেকশান টুল তো পুরো সম্পূর্ণটা করতে পারেন, তাহলে কি করবেন, সেখান থেকে গিয়ে এটাকে কি করতে হবে, যেখান থেকে শুরু করেছি ঠিক সেইখানে এসে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে গেলে এটা একটা এরকম পয়েন্টিং চলতে থাকবে, আপনি ব্যাকস্পেস মেরে দেবেন পুরোটা, তাহলে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এটাকে যে কালার ফালার কোথাও কিছু দেওয়ার থাকলে আপনি প্রথমে এইখান থেকে নেবেন, এইখান থেকে নিয়ে আপনি ফার্স্ট কি করবেন, এই যে সিলেকশানটা চলছে এটা ব্যাকগ্রাউন্ড সিলেকশান, এটাকে কি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ড সিলেকশানটাকে রিভার্স করে নিতে হবে, ঠিক আছে। রাইট ক্লিক করবেন, এর উপর রাইট করে সিলেক্ট ইনভার্স, অর্থাৎ পুরো ছবিটা আমার সিলেকশন হয়ে গেল। এইবার আমি ছবির মধ্যে এইখান থেকে কালি নিলাম, ঠিক আছে, এটাতে কালি, এটা দিয়ে আপনি যেখানে যেখানে মনে হচ্ছে একটু চুল টুল কালো করতে হবে, ঠিক আছে, সেগুলো করতে পারেন। তবে অবশ্যই কোনো কিছু বেশি ইউজ করা যাবে না, হ্যাঁ, মার্জিত পরিমাণ ব্যবহার করবেন, তাহলে ছবিটা ভালো লাগবে দেখতে, বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আপনার যদি মনে হয় যে চোখ টোককে ইয়ে করার দরকার আছে, কিন্তু এক্ষেত্রে ছবিটা মোটামুটি ঠিকই রয়েছে, আপনি ভিউ করতে পারেন, টিকগুলো পরাতে পারেন বা চোখের মনিটাকে ঠিক করতে পারেন, আর পালিশও করতে পারেন। এখান থেকে এই টুলটা নিয়ে এইভাবে করে, এই যে ব্রাশ টুল, এই ব্রাশ টুল দিয়ে আপনি এটাকে ফেস করতে পারেন, ঠিক আছে। এই দেখুন এটা শুরু হয়ে গেছে, কন্ট্রোল জেড মারবেন তাহলে ব্যাকে নিয়ে যাবে, ঠিক আছে। একটু বড় করে নেবেন তাহলে এই দাগটা থাকবে না, হ্যাঁ, যেখানে যেখানে একটু অন্ধকার আছে করে নেবেন। আর এরপরে গিয়ে ইমেজে গিয়ে আপনি অ্যাডজাস্টে গিয়ে কার্ভ আছে, কার্ভে গিয়ে আপনি এটাকে লাইট বাড়াতে পারেন, কমাতে পারেন, ঠিক আছে। যেটা করলে ভালো হবে আপনাকে সেটা বুঝে শুনে করতে হবে।
করে নিলেন। এরপর কি করবেন, অ্যাডজাস্টে গিয়ে সিলেক্টিভ কালার রয়েছে, এখান থেকে আপনি কি করবেন ব্ল্যাক, আমার ব্ল্যাকটাকে আমি যদি আরও ডিপলি করতে চাই ব্ল্যাক, হোয়াইটটাকে যদি ঠিক করতে চাই তাহলে হোয়াইটটা আরও সাদা হচ্ছে। ঠিক আছে, সব কিছুই মেজারমেন্টে করবেন, খুব বেশি করবেন। ইয়েলো যেটা স্কিন কালার, একটু ইয়েলোটাকে এইভাবে করবেন। ওকে, তারপরে কি করবেন, এটা হয়ে গেল। এইবার সিলেকশানটাকে কন্ট্রোল ডি মেরে সিলেকশানটাকে উড়িয়ে দিবেন। উড়িয়ে দিয়ে যদি ছবি রেডি হয়ে যায় কন্ট্রোল এ করবেন। কন্ট্রোল এ মানে হচ্ছে সিলেক্ট অল, পুরোটা সিলেকশন হয়ে গেল। এরপর এডিটে যাবেন, স্ট্রোক দিতে হবে। স্ট্রোক মানে বর্ডার, এখান থেকে আপনাকে কী করতে হবে, কালো বর্ডারটাই দিলে সব থেকে বেস্ট হয়। এবং এটা 1 করা রয়েছে, এটাকে আপনি 2 বা 3 রাখতে পারেন। ঠিক আছে, করে আপনি এখানে বর্ডার দিয়ে সিলেকশানটাকে ক্লিক করে উড়িয়ে দিবেন। আমার মোটামুটি পাসপোর্ট সাইজের ছবি রেডি। এইবার এটাকে কী করতে হবে, একটা 4x6 সাইজের পেজ নিতে হবে। এখানে যাবেন ফাইলে গিয়ে নিউ থেকে এখানে 4x6 পেজ সিলেক্ট করবেন। ঠিক আছে, করে ওকে করবেন। 4x6 পেজ তৈরি হয়ে গেল। এই মুভ টুল দিয়ে আপনাকে কী করতে হবে, একটা ছবিকে এখানে মুভ করাতে হবে। ঠিক আছে, এইখানে মুভ হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, কন্ট্রোল অল্ট দেবে মুভ করাবেন। এখান থেকে আর একটা ছবি বেরিয়ে যাবে, এরকম দেবে রাখবেন। ঠিক আছে, চেপে রাখবেন, কন্ট্রোল অল্ট। ঠিক আছে, চেপে আপনি একটার পর একটা ছবি বানাতে পারেন। বোঝাতে পারলাম আশা করি। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট করবেন। ঠিক আছে, আমি আবার দরকার হয় আরেকটা ছবি দিয়ে সেটাকে রেডি করে দেবো। হ্যাঁ, এইখানে যাবেন। এইভাবে একটা পেজে আমরা 12খানা করে ছবি দিতে পারি। এবার কাস্টমার যদি 3খানা চায় 3খানাও দেওয়া যায়, যদি 6খানা চায় 6খানাও দেওয়া যায়, এবং 12খানা চাইলে 12খানাও দেওয়া যায়। ঠিক আছে, আমরা সাধারণত কি করি, 6খানা করে বেশি করেই ছবিটা দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তাতে 4x6 সাইজের পেজটাই কী হয়, দুজনের কাজে লেগে যায়। আমার ছবি মোটামুটি রেডি। এখান থেকে কি করবেন, ছবিটা প্রিন্ট করার আগে এই ছবিটার উপর ক্লিক করবেন। এটা পুরো সিলেক্ট হয়ে গেল। এখানে ফাইলে গিয়ে সেভ এজ করবেন। সেভ এজ করে আপনি যে কোনো জায়গায় এই ছবিটাকে সেভ করে রাখতে পারেন। ঠিক আছে, এবং সেখানে নাম্বার দিয়ে রাখবেন, আপনার যে নাম্বার থাকে। আমার মোটামুটি যেরকম নাম্বার সিরিয়াল ওয়াইজ করা আছে সেভাবে আপনার যেভাবে কোডিং করে রাখবেন। তাতে করে কি হবে, এই কাস্টমার নেক্সট টাইম যখন আসবে আপনি কিন্তু সেই নাম্বার দিয়ে ছবিটা প্রিন্ট করে দিতে পারবেন। ঠিক আছে, তারপরে এটা আসবে কি প্রিন্ট করার পালা, তাহলে এইটার উপর ক্লিক করলাম। ঠিক আছে, এটা সিলেক্ট হয়ে গেল। এরপরে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে প্রিন্ট উইথ প্রিভিউ। ঠিক আছে, এখানে সেন্টার থেকে তুলে এটাকে 0 করে দিতে হবে। ঠিক আছে, যদি সেন্টার করেন তাহলে ছবিটা অনেক সময় কেটে যেতে পারে। এখানে 0 করে দিয়ে আপনি প্রিন্ট অপশানে যাবেন, আপনার প্রিন্টার সেট করবেন, প্রপার্টিজে যাবেন, এখান থেকে 4x6 সাইজের পেজ সেট করবেন। পেপারটার হবে ফটো কোয়ালিটি। ঠিক আছে, আর কোয়ালিটি অবশ্যই হাই রাখবেন। হাই রেখে প্রিন্ট উইথ প্রিভিউ করে ওকে করবেন। নেক্সট ওকে করবেন, দেখবেন আপনার কাছে প্রিন্টের কমান্ড চলে এসছে। আপনি প্রিন্ট করে দিলেই আপনার পাসপোর্ট সাইজের ছবি রেডি এবং প্রিন্টও হয়ে যাবে। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং যদি এই ভিডিও থেকে আপনাদের কোনো কাজে লাগে তাহলে শেয়ার করবেন। যদি কোনো অন্য বিষয় সম্পর্কে জানতে চান আমাকে নিশ্চয়ই কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলটাকে মন্ডল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।